যত ওলি আছে সব ওলিদের ভিতরে আমার পীর আমার মুর্শিদ এই জমানায় ভিন্ন। লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ আশা নিয়ে হুজুর কেবলার কাছে গেছে, আল্লাহর ওলির দরবারে বলতো, হুজুর আমার এই সমস্যা। বলতে দেরি হয়েছে, আল্লাহর ওলি একটা সমাধান বাতলাই দিয়েছেন, সমাধান অনুযায়ী আমার মালিক ফয়সালা করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ফারুকি ভাই ঠিক আছে না? না মিথ্যা কথা? আমার দিকে তাকান, বাস্তবতা থেকে বলতেছি। দরবার শরীফে ঢোকার সময় দেখবেন বাম পাশে একটা হোমিও দোকান আছে। এখানে ডাক্তার ছিলেন হুমায়ুন সাহেব, মারা গেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুন। একদিন আমারে দোকানে চেম্বারে এক ওষুধ কিনতে গেছি, আমার বসায় বলতেছে, ফরিদি সাহেব একটা কথা বলি আপনাকে। বললাম বলেন। এই দোকানে তো কত মানুষ আমার কাছ থেকে ওষুধ নিছে হুজুর কেবলার হুকুম অনুযায়ী। তো একদিন কয়েকজন ভদ্রলোক তার বৃদ্ধ বাবাকে নিয়ে আসছে, একেবারে অসুস্থ, দুর্বল, ক্ষীণ। তো আমার সামনে আনছে, আনার পরে বলতেছে যে আমাদের আব্বা কিডনি রোগে আক্রান্ত, একেবারে শেষ, ডাক্তার বলছে আর 5-7 দিন বাঁচতে পারে, ওনাকে নিয়ে যান। তা আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আসছি নিয়ে, এখন শেষ চিকিৎসা। ডাক্তার তো অনেক দেখাইছি, চিকিৎসাও করছি, কিন্তু আমরা শুনছি এখানে আল্লাহর ওলি আছেন, তো ওনার কাছে নিয়ে আসছি। ওনার কাছে একটা চিকিৎসা বলে আছে, তো ওনার কাছে নিয়ে আসছি। তো আপনি শুনছি আপনি বলে ডাক্তার, তো কি করব? আপনি একটু আমাকে নিয়ে চলেন আমাদেরকে। আমরা তো হুজুর কেবলার কাছে কখনো যাইনি, আর আমরা ভালো চিনিও না, বুঝিও না, তো নিয়ে চলেন। বাস্তবতা থেকে বলতেছি, ডাক্তার সাহেব মারা গেছেন, নিজে আমার কাছে বলছে। ডাক্তার বলতেছে, আমি সাথে করে নিয়ে গেলাম হুজুর কেবলার সামনে। এই মুর্দা একেবারে অসুস্থ, কোনো লড়াচড়া নাই তেমন, কিডনি রোগে আক্রান্ত। ডাক্তার বলছে 2, 4, 5, 7 দিন বাঁচতে পারে। আমি হুজুর কেবলার সামনে গেলাম, ঠিক এমন সময় ওরাও 2-3 জন ভাই আমার সাথে আছে। মুর্দা ওই অসুস্থ ব্যক্তিটারে আমরা ওই যে হসপিটালের যেটা কি বলে, ক্রেচার নাকি স্ট্রেকচার কোনটা, যাই হোক আর কি, এটার উপরে শুয়াইয়া আমরা মাটির কাছে রাইখে দিয়া হুজুর কেবলার কাছে গেলাম। হুমায়ুন ডাক্তার বলতেছিলেন, হুজুর একটা রুগী আসছে, ডাক্তার বলেছে 4-5 দিন বেঁচে থাকবে, কিডনি রোগ, একেবারে দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ। হুমায়ুন ডাক্তার বলতেছে, হুজুর কেবলা জান আমার উপর রাগ করলেন, বেজার হয়ে বললেন, বাবা মরা মানুষ নিয়ে আসছে। তো হুজুর এই কখনো আমার সাথে রাগ করেন না, কিন্তু ওই দিন রাগ করে বসছে যে মরা মানুষ আমার কাছে নিয়ে আসছে। তো হুজুর রাগ করার সাথে সাথে আমার শরীর ঘেমে গেল এবং আমি ভয়ে কাঁপতেছি। হুজুরের ছোট্ট একটা ধমক দিছিলেন, আমি ভয়ে শরীর আমার কাঁপতেছে এবং আমার শরীর থেকে ঘাম বেরিয়ে আসতেছে। তো ঠিক এমন সময় আল্লাহর মেহেরবানি, ওই যে ওরা 3 ভাই ছিল, ওরা 3 ভাই হুজুর কেবলার সামনে কেঁদে দিয়ে বলল, হুজুর আমাদের আব্বা জান বড় আদরের, আমরা খুব মায়া করি, ভালোবাসি, এত তাড়াতাড়ি এতিম হয়ে যাব, হুজুর কেবলার কাছে আসছি। ওরাও চালাকি করিয়া বুদ্ধি করিয়া হুজুর কেবলার কাছে এই কথা বলে ফেলছে। তখন হুজুর নরম হয়ে গেলেন, নরম হয়ে বললেন, বাবা মরা মানুষ আমার কাছে নিয়ে আসছেন, বান্দার হায়াত তো শেষ, আপনি আমার কাছে নিয়ে আসছেন। তখন হুমায়ুন ডাক্তারকে বলেন, বাবা আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামে 11 বার দুরূদ শরীফ পড়ে, বাবা অমুক ওষুধটা আপনার কাছে আছে কিনা? হুজুর কেবলা একটা ওষুধের নাম বললেন। আমি বললাম জি হুজুর আছে। বাবা 7 দিনের 7 ডোজ ওষুধ ওই আল্লাহর বান্দারে দিয়ে দেন।
না হয় না, আরো জোরে যে সুবহানাল্লাহ না করেন বুঝবে এটা কিপটি। একসাথে বলে তুই শায়ের ইসত আরো ঘুমাই পড়ছে কেন? আর কত জায়গায় থাকবে? তখন তো রাতে 1টা বাজে, 1:15 বাজতেছে, আর কত জায়গায় থাকবে? ওরা বসে রয়েছে, তো আমাদের কপাল। কি কথা কর না কেন? ওরা তো রাত ঘুমানোর কথা, টেলিভিশন দেখার কথা না, দেখাস না? বাপরে বাপ, আমার দিকে তাকান, একসাথে বলেন তো আল্লাহু আকবার। বলি আল্লাহর পাওয়ার আসেনি? এটা আমার ফিট বাস্তবতা থেকে বলতেছি, একবারে সাচ্চা ঘটনা। উনি নিজে বলতেছেন আমাকে বসে, আমাকে বলল ফরিদি সাহেব, আমি তাকে নিয়ে এসে 7 দিনের ঔষধ দিলাম। কয় ভাই বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, 7 দিন পরে আমি চেম্বারে আবার বসে রয়েছি, আমার সামনে দিয়ে ওই 3 ভাই আর তার বাবাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সি একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ডাক্তার হুমায়ুন সাহেব বলতেছেন, ভাইরে আমার সামনে দিয়ে ওই লোকটা হেঁটে হেঁটে যায়, আমি ডাক দিলাম, ভাই একটু দাঁড়ান, আমি যে আপনার ওষুধ দিলাম আমার চেম্বারে একটু আসেন। লোকটা দেখে বলতেছে, ডাক্তার আপনার কাছে পরে যাব, আগে বড় ডাক্তারের সাথে দেখা করে আসি। সন্তানদেরকে নিয়ে লোকটা হেঁটে হেঁটে দরবার শরীফের ভিতরে গেল। মাত্র 7 দিন, ডাক্তার বলছিল মারা যাবে, কিন্তু আমার পীর মুর্শিদ তার একটা ওষুধ দিলেন, এই ওষুধের নাম হলো উসিলা। কিন্তু আমার হুজুর আল্লাহর দরবার থেকে চেয়ে তার জন্য হায়াত এবং সুস্থতা চেয়ে এনেছিলেন। কি কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিক কে? কিন্তু আমার পীর দোয়া করার কারণে আল্লাহ হায়াত দিল। ফরিদি সব দোয়া করলে হায়াত বাড়ে না, কারণ কি? অতএব যারা আমার পীরের বিরুদ্ধে মনে করছে আমি না গেলে দরবার চলবে না, আর আমি থাকলে দরবার উজালা হবে, এটা মৌলবি দিয়ে আল্লাহর ওলি চলে না। আল্লাহর ওলি চলে আল্লাহর কুদরতের নিয়ামত দিয়া। এই কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে যে আমি না থাকলে কিন্তু চলতো না, বুকা বুকা ঠান্ডা হয়ে গেছে নাই, বল শাহরুখ বল ঠান্ডা হয়ে গেছে। মরে গেলে গরম চা আমার কোমর দিয়ে লাভ কি? কর জিন্দা থাকা অবস্থায় খাওয়াই তৈব, খাওয়াই সার্ভিস। রাত হয়ে গেছে না, এত রাত্রে চা ঠান্ডাতে। ফিলাক্সও তো ঘোরার দিন, ফিলাক্স মানে লিক আছে, আমার মনে ফিলাক্সের লিক আছে, এর লেগে ঠান্ডা হয়ে গেছে। একসাথে কর না আল্লাহু আকবার। আচ্ছা বেশি কথা বাড়াবো না, আমি একটা সুন্দর সাচ্চা ঘটনা আপনাদেরকে উঠাইলাম, শোনেন। ওটা আল্লাহকে সন্তুষ্ট করছিল, খুশি করছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি করছিল। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার স্মরণ করো, আমি তোমারও স্মরণ করব। তুমি আমার ইয়াদ করো, আমি তোমার ইয়াদ করব।
বান্দারে তুমি আমি মালিকের প্রতি কৃতজ্ঞ হও, আমি মালিকের নাফরমানি করিও না। কুত্তা দেখবেন, কুকুর, ওরে যদি আপনি খাবার খাওয়ান, কুকুর বেঈমানি করে না। আপনি সারা রাত্র ঘুমাবেন, কুকুর আপনার বাড়ি পাহারা দিবে। আপনি ঘরের ভিতরে ঘুমাবেন, ও দরজার সামনে বসে বসে পাহারা দিবে। কুকুর খাওয়াবেন, বেঈমানি করে না। কিন্তু আমার দেশের বহু সন্তান আছে 40 বছর বাবা মা খাওয়ানোর পরে বাবা মার সঙ্গে বেঈমানি করে। কথা বুঝেন নাই মনে হয়? রাত বেশি দিয়ে আপনাদের স্নায়ু দুর্বল, স্নায়ু বুঝছেন নি? রাত 12টার পরে তন্দ্রা আসে, দুর্বলতা আসে। যত শক্তিশালী বীর পুরুষ হোক, রাতের কাছে সবাই দুর্বল। পানির কাছে দুর্বল, আগুনের কাছে দুর্বল, বাতাসের কাছে দুর্বল। এক কথায় আল্লাহর শক্তির কাছে সে দুর্বল। কথা ঠিক কিনা? আমরা কার শক্তির কাছে দুর্বল? আল্লাহ। আমরা কিন্তু দুর্বল। আমরা কি দুর্বল? আমরা আল্লাহ কি দিয়ে বানাইছে জানেন? এই যে না, শুধু মাটি না, মাটির সাথে 4-3টে বস্তু আছে। মোট হলো 4টে: আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। মাটির অংশ, পানির অংশ, বাতাস দেখে নিঃশ্বাস যাচ্ছে আর আসছে। এই জন্য কবি লেখছেন, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। বাতাস, আগুন, প্রচন্ড শীত, সব ঠান্ডা, কিন্তু মানুষের শরীর গরম। এক বাক্যে বলবেন, অদৃশ্যভাবে যিনি গরম রাখেন সে মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ মানুষ জাতি কেমনে বানাইলেন কোরআনে বলছে, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তুরাব। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। সুম্মা জালা নাসলাহু, এবং বংশ বিস্তার করেছি মিন সুলালাতিম মিন মাহিম মাহিন। পুরুষের নির্গত একটা পানি, আল্লাহ এটার থেকে দুর্গন্ধ আসে, পচা গন্ধ। এলা দিয়ে আল্লাহ আপনাকে বানাইছে। এই মানুষের অহংকারের শেষ নেই। 2 পাতা পড়ে 6 পাতার লাভ দেয়, 1 পাতা পড়ে আল্লাহর ওলির ভুল ধরে। কি কথা কর না? 2 পাতা পড়ে আল্লাহর ওলির ভুল ধরে, 2 পাতা পড়ে আল্লাহর ওলির ভুল ধরে। কি একটা ভাব হয়েছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। মনোযোগ শুনিয়া যান আড্ডাবাসী। আল্লাহ বলেন, মানব জাতি বানাইলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, নির্গত পানি যেটা গন্ধ। সামান্য পানি থেকে মানুষ বানাইছি। এই জন্য কবি লেখছেন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। ঠিক কিনা? দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি
তোর গঠন চার রঙের মশলা দিয়া। বরুড়াবাসী, এই মানব আল্লাহ আপনারে বানাইলেন, কোনো অহংকার নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, কিচ্ছু ছিল না, তুমি ক্ষীণ হীন দুর্বল ছিলা। আমি আল্লাহ দি খলাকাকা, অস্তিত্বহীন ছিল, আমি তোমার সৃষ্টি করছি। ফাসাওয়াকা ফাআদালাকা, সুবিন্যস্ত করছি, সুঠাম দেহের করছি। তুমি দুর্বল ছিলা, তোমার শক্তিশালী বানাইছি। তোমার চোখে আলো দিয়েছি, জবানে ভাষা দিয়েছি। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমারে ভাষা দিলাম, চোখে আলো দিলাম, কানে শক্তি দিলাম, হাতে শক্তি দিলাম, মাথায় জ্ঞান আর আকল তোমারে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সচল করে দিলাম। সেই বান্দা তুমি আমার নাফরমানি করলাম। নাফরমানি করিও না, বেঈমানি করিও না রে বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা, তুমি যদি আমি আল্লাহর কৃতজ্ঞ হও, তুমি যদি শুকর আদায় করো, আমি মালিক তোমারে আরো প্রতিদান বাড়াই দেব। তোমার কৃতজ্ঞতা আদায়ের কারণে তোমার প্রতিদানকে আমি বাড়াবো। আর যদি তুমি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করব। কষ্ট হচ্ছে? বাবা মা কত বছর পালন করে সন্তান, বুঝে যায়? 40 বছর, 30 বছর, 25 বছর তো পিছনে লাগিয়ে থাকে আঠার মতো। 25 বছর আঠার মতো লেগে থাকে। এটি কি করে না করে, কই যায় না যায়, 25 বছর আঠার মতো লেগে থাকে। তারপরে সন্তান বেঈমানি করে, কত বড় নাফরমান। আমার দিকে তাকান মনোযোগ দিয়ে। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা লিখছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, বনী ইসরাইলের ভিতরে 3 জন ব্যক্তি ছিল। একটা ছিল কুষ্ঠরোগী, আর একটা টাক, আর একটা অন্ধ। তো 3 জনে খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ আমরা যদি এটা দিতে তাহলে আমরা এটা করতাম। কিছু গরিব মানুষ আছে দেখবেন, এরা চিন্তা করে, আল্লাহ আমরা যদি কোটি কোটি টাকার মালিক বানাইতা তাহলে আমি সারা দেশের মানুষের দান করতাম। কিন্তু আল্লাহ ওরে কোটি টাকা দেয় না কেন? ধরো কোটি টাকা হইলে ফেরাউনের মতো হয়ে যাবে। কি কথা কন না কেন? ও কোটি টাকা হওয়ার সাথে দেখবেন ফেরাউনের মতো হয়ে গেছে, আকাশ দিয়ে উঠতেছে। এই জন্য সবাই আল্লাহ দেয় না। আল্লাহ নবী ডাক দিলে সাহাবীরা, বনী ইসরাইলের ভিতরে 3 জন ব্যক্তি, একজন অন্ধ, আর একজন টাক, আর একজন কুষ্ঠরোগী। 3 জনের আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠায় বলল, ফেরেশতা তুমি যাও 3 জনকে পরীক্ষা করে দেখে আসো কি করে। 3 জনের কাছে একজন ফেরেশতা আসলো। প্রথম জনের কাছে কুষ্ঠরোগীর কাছে গেছে। ও আল্লাহর বান্দা, কি চাও তুমি বলো তো? আল্লাহর বান্দা ডাক দে বলল, কে গো তুমি? আমি কুষ্ঠরোগে আক্রান্ত, শরীর থেকে দুর্গন্ধ আসে, ফ্যাটফ্যাটা দেখতে দেখা যায়, সমাজ আমাকে মানে না, পরিবার আমাকে মানে না, সব থেকে আমি জুদা, দিনহীন বড় কষ্টের মধ্যে জীবন চলে। ফেরেশতা ডাক দিয়ে বলল, কি চাও তুমি? আমার কুষ্ঠরোগ যদি ভালো হয়ে যায় তাতে আমি সন্তুষ্ট আছি। ফেরেশতা তার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কুষ্ঠরোগ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যে বলছিলাম টাক মাথায় কুষ্ঠরোগীর শরীরে হাত দেওয়ার সাথে সাথে সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। এখন এই মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে বলতেছে,
আর কি তুমি চাও? তখন ওই আল্লাহর বান্দা বলে, আমি তো দরিদ্র মানুষ, যদি কিছু পাইতাম তাহলে তো ভালোই হইতো। তখন ওই আল্লাহর মানবরূপী ফেরেশতা তার জন্য একটা উটও নিয়ে এনে আল্লাহর বান্দার হাতে উটখানা দিয়ে বললেন, যাও, আল্লাহ তোমার এই উটের মধ্যে বরকত দিবে। ওই উট দিয়ে চলে আসার পরে উটের বাচ্চা থেকে বাচ্চা হলো, আরো বাচ্চা থেকে বাচ্চা হলো, শেষ পর্যন্ত বিরাট বড় উটের খামার হইয়া আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আচ্ছা বলেন, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। ওই ফেরেশতা কি? কথা কন না কেন? ওই মানবরূপী ফেরেশতা কি? উসিলা লাগবে কিনা? উসিলা আছে কিনা? যারা উসিলা মানে না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? আমরা না হেরা? যারা মানে না ওরা হলো বেদাতি, আর আমরা যারা মানি আমরা হলাম সুন্নি। কিরে পাগলা, ঠিক কইছি? ও বুঝে না, ও চিটামিটা বুঝে। ও যদি বুঝতে পারে, কিন্তু আমার দেশে পাগল ছাগল দেখেন নাই? এক ছাগলে কয়দিন আগে কইছে কি, বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার স্মৃতি বেশ, সেখানে যাওয়া ভালো। কি বুঝলেন আপনি? ওর মতো জানোয়ার বাংলাদেশে আরো বহু আছে। কি কথা কন না কেন? এগুলি ইসলামের দুশ্মন, মোসাদের দালাল, ইহুদিদের দালাল। ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আসছে। খালি খবিস, মারাত্মক খবিস। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতা চলে গেল আবার ওই টাকওয়ালার কাছে, যার মাথায় চুল নাই। যায় বলতেছে, আল্লাহর বান্দা, কি হয়েছে তোমার? ওই টাকওয়ালা বান্দা বলতেছে, দেখো আমার মাথায় বুড়োতে কোথাও কোনো চুল নাই, কিচ্ছু নাই, একবারে আমাকে মানুষ ঘৃণা করে, খুব খারাপ দেখা যায়, আমার বিচ্ছিরি দেখা যায়। আমার মাথায় যদি চুল হইতো তাহলে আমি খুশি হইতাম, শুকর আদায় করতাম। আল্লাহর মানবরূপী ফেরেশতা ওই টাকার মাথার উপরে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তার মাথার মধ্যে চুল দিয়ে দিলেন। বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমার বানান না কিসছে না। আল্লাহ নবী নিজে বলতেছে, চুল হয়ে যাওয়ার পরে মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দারে, কি চাও তুমি? বলে, আমি গরিব মানুষ, কিছু যদি সম্পদ আমার হইতো আরো কৃতজ্ঞ হইতাম। বলে, ঠিক আছে গো। আল্লাহর বান্দার একটা গরু এনে মানবরূপী ফেরেশতা তার একটা গরু দিয়ে বলল, নাও, গরুটা লালন পালন করো, আল্লাহ বরকত দিবে। গরুর খামার হলো বিরাট, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি লাইন শাকারতুম লাযিদান্নাকুমের তাফসীর করতেছি, এর উপরে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাইতেছি। এবার এই মানবরূপী ফেরেশতা চলে গেছে অন্ধের কাছে। অন্ধরে, কি চাও তুমি? অন্ধ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, চোখ আমার অন্ধ, চোখে দেখি না, দুনিয়া যদি দেখতাম গো, শুকর আদায় করতাম, কৃতজ্ঞ হতাম। অন্ধর কাছে যা বলবেন, অন্ধরে দুনিয়া কেমন? অন্ধ বলবে, যা দেখি না তা বুঝবো কি করে? দুনিয়া আমার কাছে কিছুই মনে হয় না, এটা দুনিয়াটা আমার কাছে বুঝা মনে হয়। এ চোখ আল্লাহর নিয়ামত, এ জ্ঞান আল্লাহর নিয়ামত, এ জবান আল্লাহর নিয়ামত, এ কণ্ঠ আল্লাহর নিয়ামত, এ হাত পা আল্লাহর নিয়ামত, এ শরীর আল্লাহর নিয়ামত, সূর্য গ্রহ তারা নক্ষত্র, জিন ইনসান, পিতা মাতা সন্তান সন্ততি সব আল্লাহর নিয়ামত। আল্লাহর ওলিদের দরবারে যাওয়াটাও আল্লাহর নিয়ামত, ওলিদের দলে থাকাও আল্লাহর নিয়ামত, ওলিদের পক্ষে থাকাও আল্লাহর নিয়ামত। আর ওলিদের দুর্নাম করে এটা খেয়ানত,
এটা বেঈমানি, নাফরমানি। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ে আসেন, সিরিয়াল করে সাজায় রাখেন, আনেন। ওটা দেখলি শরীরটা হিট আসে। তোরা বলবো না আসুস কে? হ্যাঁ ওটা যাইছে কি লাগে যে হয়ে রয়েছে তো আমরা বুঝছি। ও ডোট আর ঘুমাইছিলে। যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসেন, বহুত কষ্ট হয়েছে আপনার কাছে। যারা ঘরে আছেন তারা চলে আসেন, দেরি করেন না, এটা সারা বাইর যাওয়া যাবে না। একসাথে যেরকম না মারা আবার, হ্যাঁ এটা লাগবে। একটা বাড়ি বুড়ি দেন, একটা শব্দ হোক যাতে, জোরে লাঠি দিয়ে একটা ফিডু দিবেন। আন্ধা ডেকে বলে, ফেরেশতা ডেকে বলে, অন্ধ কি চাও? বলে চোখ ভালো হইলে তো কৃতজ্ঞ হতাম। সাথে সাথে মানবরূপী ফেরেশতা এই অন্ধের চোখের মধ্যে হাত বুলাই দিল। আমার মালিক আমার রব তার চোখ ভালো করে একবারে অন্ধত্ব থেকে চক্ষুওয়ালা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঘুমাইছে? আমার দিকে তাকান। পৃথিবীর কোন ডাক্তারের ওষুধ আছে অন্ধের চোখ ভালো করে দিতে পারে? আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত? পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানী এক জায়গা হলেও কি সম্ভব? কিন্তু আল্লাহ পাক সাথে সাথে চোখ ভালো করে দিলেন। চোখ ভালো হয়ে যাওয়ার পরে মানবরূপী ফেরেশতা ডেকে বললাম, আরে অন্ধ কি চাও তুমি? অন্ধ ডাক দেয়া বলতেছে, আমি তো গরিব মানুষ, কিছু যদি সম্পদ হতো আমি কৃতজ্ঞ থাকতাম। আল্লাহর ফেরেশতা মানবরূপী একটা ছাগল এনে অন্ধের হাতে দিয়ে বললেন, নাও তুমি এটার লালন পালন করো, আশা করি আল্লাহ বরকত দিবি। এই অন্ধ ছাগলখানা নিয়ে চলে গেল, বিরাট বড় খামার হলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, এইভাবে চলে গেল বহুদিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, তুমি মানব রূপী হইয়া যে তিনজনকে তুমি কুষ্ঠ রোগীরে ভালো হলো, টাকু মাথা ভালো হলো, অন্ধ ভালো হলো, তিনজনকে একটু পরীক্ষা করে আসো। এই আমার দিকে তাকাইছেন আপনারা? আর যদি ঘুম আসে তো ধাক্কা দেন জোরে, এইভাবে দিয়ে মেরি দিন, থাক যা। জোরে খামসি মারবে, প্রায় 1:45 বাজতেছে, ঘুম আসারই কথা। এখন কি কেউ জায়গা থাকে? ওরে সর্বনাশ, আল্লাহু আকবার। বাচ্চারা পর্যন্ত জায়গা রয়েছে, বড়রা মানুষ খুব শক্ত, হ্যাঁ বিরাট শক্ত।
শক্ত আছে। তবে কুমিল্লার একটা দিক ভালো লাগে আমার কাছে, ডোন্ট মাইন্ড, ফার্ম মারতেছি না। আর দুনিয়া তো আসার দুমিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে, কথা সত্য। ফার্ম দিলে ঘরের ভিতরে যে ফার্ম মারতে, বাড়ি হলিরে ফার্ম দিবে, বিরাট বড় ফার্মে খুশি হয়েছে। আর যদি খালি কইছেন না তোমার রান্না বেশি সুবিধা না, তা শেষ। মার্ডার মানে কি, ওরে কপাল। আমি শুধু একদিন কইছিলাম না, ধুর তুমি কি রান্না বান্না করো, মাহফিলের বেডিরা সুন্দর করে আমরা রান্না করে খাওয়া। কখনো একটু মুখ ব্যাখ্যা করলে মাহফিলে যা খাও গে। আমি তুমি ভুলো নাই না, মরার একদিন পর্যন্ত ভুলতাম না। আমাকে ওইসে কাম এর কানে ধরে তবে করছি, জীবন আর ইতা করতাম না। ভালো না হলে একটু ফার্ম মারি দিয়ে আসি না, হুমায়রার মা খুব খাইছি, এরকম বেডিরা রাঁধতে আগের মতো রাঁধবে না। কি করবো, তো ফার্ম ফুম দিয়ে আসা লাগে, কিন্তু আগের মতো রাঁধবে না, আগের মতো নাই। ফেরেশতা আবার আসছে, পরীক্ষা। আমাদের জীবনটা পরীক্ষা। আমাদের জীবন কি পরীক্ষা? জোরে বলেন, আমাদের জীবন কি পরীক্ষা? টাকা হলে পরীক্ষা, চেহারা সুন্দর হলে পরীক্ষা, কালো হলে পরীক্ষা, ল্যাংড়া হলেও পরীক্ষা, বোবা হলে পরীক্ষা, অন্ধ হলেও পরীক্ষা, পুরুষ হলেও পরীক্ষা, নারী হলেও পরীক্ষা, বাচ্চা হলেও পরীক্ষা, না হলেও পরীক্ষা, বিয়ে হলেও পরীক্ষা, না হলেও পরীক্ষা। জিন্দেগিটাই পরীক্ষা। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, পরীক্ষা করার জন্য। হে বান্দা, তোমাকে একটা বডি স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমাকে খুশি করছো, রাজি করছো, হারাম খাও নাই, হালাল খাইছো, কোটি কোটি টাকা থাকছে, ধরো নাই, সুন্দরী নারী তোমাকে কুপ্রস্তাব দিয়েছে, তুমি তার আকর্ষণে পড়ো নাই, তুমি রমজান আসছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, অভাব আছে, রোজা ছাড়ো নাই, কোটি কোটি টাকার মালিক হইছো, দান সৎকার ভুলো নাই, গরিব মানুষের তারায় দেও নাই। হে বান্দা, যাও, আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাত বানাই দিলাম। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। জোরে বলেন, কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষা দিতে হবে, প্রত্যেক ক্ষণে ক্ষণে পরীক্ষা। তিন জনের কাছে আবার ফেরেশতা আসছে, মানব রূপী অন্য সুরত দিয়া। চলে গেলেন সেই ফেরেশতা। প্রথম ব্যক্তিটা যিনি কুষ্ঠরোগে আক্রান্ত, তার কাছে যা বললেন, হে আল্লাহর বান্দা, আমি একজন দিনহীন মুসাফির, আমি বড় অভাবী, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমি দেশে যাব, আমার কোনো সহায় সম্বল নাই। তোমার তো বিরাট বড় উটের খামার আছে, হাজার হাজার উট, তুমি কোটি কোটি টাকার মালিক, অথচ একদিন তুমি দরিদ্র ছিলা, আজকে আল্লাহ তোমার ধনী বানাই দিছে। একটা উট তুমি আমার দিয়ে দাও, আমি গরিব মানুষ, এই উটটা লইয়া আমি দেশে ফিরে যাব। এবার এই বান্দা ডাক দেখে, কও কি তুমি, আমি তো আগে থেকেই ধনী, আগে থেকে ভুলে গেছে, ভুলে গেছে, মনে নাই, ভুলে গেছো, বাড়িতে খাবার ছিল না, এখন তো মোটা তাজা হয়েছে, এই জন্য আটটি ভালো লাগে না, নাকি শিরিক বিদআত পাইছ? ও নবীর উম্মত, শুনিয়া যান, অকৃতজ্ঞ কোরআন বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি নাফরমানি করো,
কঠিন শাস্তি তোমার আমি আল্লাহ পাক দিব, শক্ত শাস্তি তোমাকে দিব। এবার ওই ফেরেশতা যখন মানবরূপী বলল, আমার একটা উট দাও, আমি দরিদ্র, আমি অভাবী, তুমি তো অভাবী ছিলা, আল্লাহ তোমার আজ উটের মালিক বানাইলো, কোটি কোটি টাকার মালিক বানাইলো, এবার একটা উট তুমি আমার দিয়ে দাও সাদকা, আমি দেশে যাতে ফিরে যেতে পারি। তখন ওই ব্যক্তি ডাক ডাকা, বলো কি, আমি তো আগে থেকেই ধনী ছিলাম, কে বললো আমি গরিব ছিলাম? তুমি মিথ্যাবাদী, চলে যাও, কিচ্ছু তুমি পাবা না। এই জন্য খোদা বলতেছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে দাদা ঘুমান কে? পুলিশটা কিন্তু ধরে দিব আজকে যদি ঘুমান, উপায় নাই, পড়ে গেলে যদি মরে যান তো মামলা আমার নাম হয়ে যাবে। না, এই শেষ রাতে ওয়াজ করা অনেক কষ্ট। এই সব মুসল্লির জায়গায় যুগে রাইখে তারপর ওয়াজ শোনাইতে হয়, কথা ঠিক কিনা? এটা অনেক কষ্ট। যাক, এই শেষ, এই আর বেশি লম্বা না, কথাটা করেই শেষ করে দিচ্ছি, মনোযোগ দেন। এবার ওই মানবরূপী ফেরেশতা এবার ডাক দিয়ে বলতেছে, আগের সেই সুরত নিয়ে আসছে, যে সুরতে তারে ওই কুষ্ঠরোগ ভালো করছিল, আর তার একটা উট দিছিল। ওই সুরত আনার পরে ওই সুরত আনিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার চিনসনি দেখো। আরো জোরে, তুমি আমার চিনছ? তুমি কুষ্ঠরোগী ছিলে, আবার দেখো আমি সেই ব্যক্তি যে তোমার গায়ে হাত বোলানোর পরে তোমার কুষ্ঠরোগ ভালো হয়েছিল। তুমি অভাবী ছিল, আমি একটা উট কিনে এনে দিয়েছিলাম তোমাকে, দোয়া করেছিলাম, আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আর আজকে নাফরমানি করলা, বেঈমানি করলা। কুষ্ঠরোগীর গায়ে আবার হাত বুলাই দিলেন ফেরেশতা, যাও তুমি আবার আগের মতো হয়ে যাবে। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলেন, আবার কুষ্ঠরোগ হয়ে গেল। ধীরে ধীরে লোকটা একেবারে আবার সে আগের মতো মিসকিন হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন, যদি তুমি নাফরমানি করো, আমি ইন্না আযাবি লাশাদীদ, তোমার শক্ত শাস্তি আমি দেব। তাহলে কৃতজ্ঞ হব কার? চিনি সারা দিলে ভালো হতো। গরম যাক, যা পাইছি সত্যি, বেডিরা জায়গা রয়েছে এই তো বেশি। হ্যাঁ, রাত 2টা পর্যন্ত স্টার জলসা তো আগের মতো নাই, আছে এসে পাখি পক্ষী না কি যেন ছিল, ওইগুলো আছে নাকি? মরে গেছে? আল্লাহ বাঁচাইছে রে। আমরা দেশের বেডিরা যে কি তালে পড়ছিল, পাখি জামা পক্ষী জামা, এটার লাগে আত্মহত্যা, সেই হত্যা, স্বামী তালাক, এই তালাক, কি যে যারা দুনিয়া বাংলাদেশে চলছিল, বাপরে বাপ, খুব পেরেশানির মধ্যে ছিল। ফিডি ফিডি গুতাগুতি, মামলা হামলা সামলা, কত কিছু। শয়তান গেছে। খুব মনোযোগ দিন। আবার ওই মানবরূপী ফেরেশতা চলে গেছে ওই টাকওয়ালার কাছে, সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আমি তো দিনহীন মুসাফির, 3 দিন ক্ষুধার্ত, বড় অভাবের মধ্যে পড়ে গেছি, আমি দেশে ফিরে যাব, আমার কোনো অর্থ করি নাই। তুমি তো গরিব দরিদ্র ছিলা, এখন কোটি কোটি টাকার মালিক আল্লাহ তোমারে বানাইছে, একটা গরু তুমি আমারে দিয়ে দাও, ওই গরুটা বিক্রি করে আমি আমার দেশে ফিরে যাব, আমার দয়া করো। আচ্ছা, কথা কইস না, আল্লাহ যদি দেয় তো গরিব মানুষের দিস, আর না দিলি পারে ঠাডা পর্ব দিস। ঘটনাটা চমৎকার। লাইন সাকারতুম, তাফসীরের জন্য
খুব ইম্পর্টেন্ট, বুঝার মতো একটা ঘটনা। আর ঘটনাটা ছিল বাস্তব, কারণ রসুল নিজে বলছেন এই ঘটনার ভিতরে কোনো মিথ্যাতা নাই, সব সত্য, পার্ট টু পার্ট সত্য। কথা বলেন ঠিক না ঠিক? একবারে বাস্তব ঘটনা। ওই টাকলুর কাছে এসে টাক মাথা আমার কিছু দাও, এই টাকু কই কি টাকু কয়, কি বলো তুমি? আমি আগে থেকে ধনী। কে বলছো আমি দরিদ্র? না না, তুমি মিথ্যা বলছো, কিচ্ছু ভাবা না, চলে যাও। কৃতজ্ঞ না নাফরমান? নাফরমান। জোরে বলে নাফরমান। নাফরমানের শাস্তি কি? ইন্না আযাবী লাশাদীদ, শক্ত শাস্তি হবে নাফরমানের। ওই মানবরূপী ফেরেশতা আগের শুরুতে এসে বলতেছে, টাকু টাকলু রে, সিনসনি তুমি আমারে, একদিন তুমি টাকমাথা ছিলা, মানুষ তোমার পছন্দ করতো না ফারুকি ভাই। যদি সেনাপতি ভয় পায়, সৈন্যরাও ভয় পাইয়া যাবে। স্টেজ যদি ঘুমায়, মুসল্লি ঘুমাইয়া যাবে। খুব মনোযোগ, রাত তো 2টে, ঘুম তো আসবেই, শেষ। এবার এই মানবপ্রভু ফেরেশতা আগের শুরুতে এসে বলল, ঠাকুরে আমার দিকে তাকাও। সিনসনি তুমি তো টাকু ছিলা, মাথায় চুল ছিল না, টাকের জন্য তুমি কষ্টে ছিলে, আমি মাথায় হাতায় দিয়েছিলাম, চুল হয়েছিল, আল্লাহ তোমার চুল দিয়েছিল। হত দরিদ্র ছিল, আমি একটা গরু এনে তোমাকে দিয়ে দোয়া করেছিলাম, আমার মালিক আমার মাওলা তোমার ধনী বানাইছে। আজকে তুমি অস্বীকার করলারে টাকু, যা তুই আগের মতো হয়ে যাবি। এই কথা বলিয়া মানবরূপী ফেরেশতা তার মাথায় হাত বোলানোর সঙ্গে আবার সে টাকু হয়ে গেল। ধীরে ধীরে আবার সে একেবারে গরিব হয়ে গেল। মানবরূপী ফেরেশতা চলে গেছে ওই অন্ধর কাছে। অন্ধর কাছে চলে গেছে। আবার যাইয়া সালাম দিয়ে বলো, আল্লাহর বান্দা, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতীক, আমার কোনো সম্বলাদি নাই, আমি দেশে ফিরে যাব, আমার কিছুই নাই, তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দাও, আমি বিক্রি করে দেশে যাব। তুমি দরিদ্র ছিলা, আমার মালিক আমার আল্লাহ তোমার ধনী বানাইছে। অন্ধ ডাক দেখা, হগো আল্লাহর বান্দা, কে গো তুমি? সত্যি আমি দরিদ্র ছিলাম, খুবই অভাবী পীড়িত, অন্ধ ছিলাম, আমার রব আমার চোখ ফিরাই দিছে, আমার আল্লাহ ধনী বানাই দিছে। যাও, তোমার যে কয়টা ছাগল লাগে নিয়ে বিক্রি করিয়া তুমি দেশে চলে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতা আগের সে সুরতা নিয়ে বলতেছ, তুমি আমার চিনছনি, তুমি অন্ধ ছিলে, আমি তোমার চোখে হাত বুলাইলাম, আমার মালিক আমার আল্লাহ তোমার চোখ ফিরাই দিল। দরিদ্র ছিলা, ছাগল একটা এনে তোমার দিয়ে দোয়া করেছিলাম, আমার মালিক আমার আল্লাহ তোমার ধনী বানাইছে। অন্ধরে তুমি কৃতজ্ঞ, বাকি 2টা পাইছি নাফরমান, 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 অকৃতজ্ঞ। রে আল্লাহর বান্দা, যা, আজকে তুমি পরীক্ষায় পাশ করলা, তুমি তোমার জায়গায় থাকো, ছাগলের আমার আর কোনো দরকার নাই। আমার আল্লাহ আমারে পাঠাইছিল 3 জনে পরীক্ষা করার জন্য, 2 জনে ফেল মারছো, তুমি একাই পাশ করছো। তুমি তোমার জায়গায় থাকবা, আল্লাহ তোমার চোখ আর নেবে না, তোমার সম্পদওয়ালা থাকবে। বাকি কুষ্ঠরোগী আবার জায়গা মতো ফিরে চলে গেছে, বাকি টাকু মাথা আবার জায়গায় ফিরে চলে গেছে। এজন্য যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আমার মালিক তাদের নিয়ামত বাড়াইয়া দেয়। কি কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।